ভাই সব, বোন সব, আঙ্কেল সব, আন্টি সব, আজকে আমি আপনাদেরকে এমন একটা রেসিপি দেখাবো যেটা খেয়ে আপনারা রীতিমতো টাসকি খেয়ে যাবেন। আর সেটা হলো মুড়ির পিৎজা। আপনার ঘরে যদি থাকে পুরনো মুড়ি, নরম হয়ে যাওয়া মুড়ি, বেঁকা মুড়ি, তেরা মুড়ি, তো সেগুলো কিন্তু আর ফেলবেন না। আমার এই রেসিপি দেখে বানিয়ে ফেলবেন মজাদার পিৎজা, যা একবার বানালে বারবার খেতে মন চাইবে। তো চলুন আমরা এই পিৎজা রেসিপিটা তাহলে দেখে নেই। মুড়ির পিৎজা বানানোর জন্য এখানে আমি 1 কাপ পরিমাণ মুড়ি নিয়েছি। আপনারা এর থেকে বেশিও নিতে পারেন, কমও নিতে পারেন। তারপর হচ্ছে একটা ডিম দিয়ে দিয়েছি এবং পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচি দেওয়ার পরে এখানে পরিমাণ মতো মরিচ কুচি দিয়েছি। আপনারা ঝাল যেরকম খাবেন সেরকমই দিবেন। তো লবণ তো লাগবেই, লবণ ছাড়া তো সব কিছুই বিস্বাদ। লবণ দেওয়ার পরে এখানে একটু চাট মশলা দিয়েছি। আপনাদের কাছে চাট মশলা না থাকলে নুডলসের মশলা দিতে পারেন, আবার নাও দিতে পারেন, সমস্যা নাই। আর 1 চামচের মতো হচ্ছে টমেটো কেচাপ দিয়েছি। সবকিছু দেওয়ার পরে এখন মুড়ির সাথে সবগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো মেশানো শেষে এখানে একটু দানা ধনেপাতা দিয়েছি। সচরাচর পিৎজায় কিন্তু ধনেপাতা দেওয়া হয় না, কিন্তু এটা তো স্পেশাল পিৎজার জন্য একটু ধনেপাতা দিয়ে আবার সবকিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন পিৎজাটাকে ভেজে নেব। তো কখনো কি ভাজা পিৎজা খেয়েছেন? তো এই রেসিপিটা দেখে নিন, তারপর বানিয়ে খেয়ে ফেলবেন। তো প্রথমেই কড়াই তেল দিয়ে তেলটাকে গরম করে আমি যে পিৎজার মিশ্রণটা গুলিয়েছিলাম সেটা দিয়ে দিলাম, মানে মুড়ি দিয়ে যেটা গুলিয়েছিলাম। এখন হচ্ছে একটা চামচ দিয়ে 4-5টা সমান করে দিয়েছি। একটা ফ্রাই প্যান হলে ভালো হতো, বাট ফ্রাই প্যান নেই, তো এর জন্য কড়াইয়ের মধ্যে পিৎজা বানাচ্ছি। ওপর দিয়ে কিছুটা চিজ দিয়েছি। চিজ না থাকলে না দিবেন, সমস্যা নাই, এটা স্কিপ করতে পারেন। এখন হচ্ছে এটাকে উল্টিয়ে পাল্টে নিব এক পাশ হয়ে গেলে। তো এই যে আমার পিৎজার এক পাশ ভাজা হয়ে গেছে, এখন আর এক পাশ ভেজেই আমি উঠিয়ে নিয়েছি পিৎজা। দেখুন কত সুন্দর হয়েছে পিৎজাটা। এখন একটা পিৎজা কাটার দিয়ে, সরি, আমার তো পিৎজা কাটার নাই, আমার এই যে ছুরি আছে, আমি এখন ছুরিটা দিয়ে পিৎজাটাকে সুন্দর মতো কেটে নিব 4 ভাগ করে। পিৎজাটা আমার 4 ভাগ করা হয়ে গেছে, দেখতেই কতটা লোভনীয় লাগছে। এখন একটা আমি আপনাদেরকে হাতে নিয়ে দেখাচ্ছি। আসলে এটা কি মনে হচ্ছে যে মুড়ি দিয়ে বানাচ্ছি? মোটেও না। মনে হচ্ছে কোনো 5 স্টার রেস্টুরেন্টে গিয়ে একটা নামি দামি পিৎজা অর্ডার করে খাচ্ছি। নামি দামি আর যাই হোক, এখন হচ্ছে একটু উপর দিয়ে সস দিয়ে পিৎজাটাকে আমরা খাবো। আর খেতে হয়েছে খুবই মজা। কি দরকার আছে অত টাকা খরচ করে পিৎজা খাওয়ার? বাসায় যদি থাকে এরকম নরম মুড়ি, সহজেই বানিয়ে ফেলুন। আমার থেকেই শুনুন আসলে পিৎজাটা খেতে কেমন হয়েছে। কেমন লাগে হাসাইন? সত্যি? আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মুড়ির পিৎজা বানিয়ে খাবেন। আল্লাহ হাফেজ।